তৃণমূলের কোর কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। সেই নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল তৃণমূলের অন্দরেই। তারপরই রবিবার দুপুরে বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে জেলা কমিটির বৈঠক আয়োজিত হয়। এদিন বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ উপস্থিত ছিলেন না। এছাড়াও কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তিনিও উপস্থিত ছিলেন না। তবে এদিন উল্লেখযোগ্যভাবে জেলা কমিটির বৈঠক হলেও নানুর বিধানসভার কোনো তৃণমূল নেতাকেই দেখা যায়নি। তাহলে কি অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব রয়ে গেল? সেই প্রশ্নই উঠছে। অনুব্রত মণ্ডল বলেন, সমস্ত বিধায়ক সাংসদ সহ অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্ব উপস্থিত রয়েছে এই দিনের এই বৈঠকে। মূলত ভোটার কার্ড সংশোধন সহ নানান সাংগঠনিক আলোচনা করা হয়। অন্যদিকে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন প্রসঙ্গে খুবই ভালো পদক্ষেপ বলে জানান তিনি। মন্দিরটা উদ্বোধন হচ্ছে, ওই নিয়ে বলে দেবেন। 30 তারিখে একটা সুন্দর প্রোগ্রাম আছে দীঘাতে। আপনারা পেছনে একটা ফেস্টুনও দেওয়া আছে, জগন্নাথের লোগোটা দেওয়া আছে। সেখানে প্রত্যেকটি ব্লককে আমরা বলে দেবো একটা স্ক্রিন লাগাতে এবং প্রচার করতে, সেটা আমরা বলে দেবো। বীরভূম থেকে যাওয়া কি করতেও যাবে, নিশ্চয়ই যেতে পারে। আপনি যাবেন দাদা? দেখবো, এখন আলোচনা করে হলে যেতে পারি। যদি বীরভূমে করতে পারি, সবাই মিলে আমরা এমএলএরা থেকে, ব্লক প্রেসিডেন্টরা থেকে, অঞ্চল প্রেসিডেন্ট থেকে, এমপিটা থেকে যদি আমরা নিজের জেলাতেই ভালো করে সুন্দরভাবে করতে পারি, যাওয়ার প্রশ্ন জেলাতেই করা যাবে। মানে প্রতিটা ব্লকে ওই স্ক্রিন লাগানো হবে, টাউন ব্লক। এটা তো একটা ঐতিহাসিক ব্যাপার দাদা। 100 বার নিশ্চয়ই, খুব সুন্দর ব্যবস্থা। দলীয়ভাবে কি কোনো হোম যোগ্য বা এই ধরনের কোনো কর্মসূচি নেওয়া ওখানে হচ্ছে? মানে এখানে এটা অল্প পরের ব্যাপার। উনি ওখানে করছেন, এখানে আমাদের পড়া সাজিয়ে ওটাই দেখানো হবে এখানে। 30 তারিখে জগন্নাথ দেব মন্দির উদ্বোধন হবে। জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশাল উদ্যোগ, এই বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এ সম্পর্কে এখানে কিছু এগুলো আমি এখানে দলের কথা এখানে বলবো কেন? কাজল শেখকে দেখা গেল এখানে আসেও নি। এটা তো আমি আপনাকে বলতে পারবো না কেন আসেনি, সেই জিজ্ঞেস। ঠিক সময় জানতে পারবেন, ঠিক সময় জানতে পারবেন। এখানে আমাদের সাংগঠনিক আলোচনা হলো, সবিস্তারে বলবে আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তিনি বলেওছেন, সুতরাং নতুন করে বলার কিছু নেই। কারণটা অন্য কিছু না, উনি আজকে মিছিল আছে, ওখানে জনসভা আছে, ওয়ার্ড অঞ্চল ভিত্তিক কাজ করছেন। যেমন আমিও একটু অ্যাডভান্স এলাম, আমাকে দুর্গাপুরে যেতে হবে। আমার ওখানে ছোট বৌমা বাচ্চা হয়েছে, বাচ্চাটা অসুস্থ আছে, আমি সেখানে ওই মিশনে পাঠিয়েছি। সেই মিশনে আমাকে যাওয়ার জন্য তার খবরাখবর কীরকম রয়েছে না রয়েছে সেই ব্যাপারে আমি যাচ্ছি। বৈঠক শেষের মুখে কিন্তু তবুও কাজল শেখ এলেন না। হ্যাঁ, বৈঠক শেষের মুখে তবুও কাজল শেখ এলেন না, কি বলবেন? নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছেন। কোর কমিটি বৈঠক কবে ডাকা হবে সিদ্ধান্ত হলো? ঠিক সময় জানিয়ে দেবো। ঠিক সময়